হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের প্রাণ ঠান্ডা করা মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। তার জন্য এখানে কতগুলো খেজুর লাগবে। আমি কতগুলো খেজুর এখানে বীজ ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে পরিমাণ মতো দুধ নিয়ে আমি খেজুরগুলা এই দুধে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে দুধের কালারটা একটু অন্য রকম হয়ে যাবে। আপনারা চাইলে এটা 2 বা 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন, তাহলে ভালো ফল পাবেন আর কি। দেখুন, ভিজিয়ে রাখার পর কালারগুলো অন্যরকম হয়ে গেছে, দুধের কালারটা। এবার একটা জারে আমরা দই দিয়ে দিচ্ছি। দই আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 2 চামচের মতো ইউজ করছি দই। তারপর এখানে আমি দিয়েছি 7 আপ, যেটা বাজারে রেগুলার পাওয়া যায়। 7 আপ ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস এখানে ইউজ করতে পারবেন। তারপর আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি একটি গ্লাসে বরফ দিয়ে পরিবেশন করছি। ঠান্ডা ঠান্ডা একটা লাচ্ছি তৈরি হয়ে গেল। খুব সহজ একটা রেসিপি। আপনারা চাইলে সহজে এটা বাড়িতে ইফতারে ব্যবহার করতে পারেন। তারপরে এই গরম, এরপর আবারও আমি মিক্সার জারে একটা 2 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। তারপর ওই যে ভিজিয়ে রাখা খেজুর আর দুধের মিশ্রণটা, আমি খেজুর ভিজিয়ে রেখেছি, ওইটা দিয়ে দিছি এখানে। তারপর চিনি দিয়ে দিলাম। চিনি 2 চামচের মতো দেবেন। আপনারা যেরকম মিষ্টি খান ওইভাবে আর কি দেবেন, এখানে কোনো বাধা ধরা নিয়ম না। তারপর আমি একটু পানি দিয়ে দিছি, 1 গ্লাস পানি দিলেই হবে। তারপর মিক্সার জারে মিক্স করার পর আমাদের ফাইনাল রেজাল্ট। খুব সহজেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি গ্লাসে এটা পরিবেশন করছি। ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে খেতে খুবই মজা। আপনারা চাইলে খুব সহজেই এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। দেখেন, এটা কালারটা অন্যরকম হয়েছে খেজুরের দেওয়ার পর। এটা অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার। এই খাবারটা আপনারা ইফতারে, তারপর এখন যে গরম পড়েছে, গরমকালে প্রচুর আপনারা মাইন্ড ফ্রেশ একটা ভাইব দিবে। তো আপনারা সহজে এটা ট্রাই করতে পারেন। এটা করার জন্য বেশি সময় লাগবে না, কোনো কিছুই লাগবে না। আপনারা শুধু সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগছে আমার এই 2টা রেসিপি। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।